সাম্প্রদায়িক হামলা, অপতথ্য বেশি ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের মূলধারার কিছু গণমাধ্যম ও দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে বলে বেরিয়ে এসেছে রিউমার স্ক্যানারের একটি প্রতিবেদনে। তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানটি একে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের ভয়াল রূপ হিসেবে উল্লেখ করেছে। রিউমার স্ক্যানার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে এক্সে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে। এতে তারা গত এক সপ্তাহ পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের 50টি অ্যাকাউন্ট খুঁজে বের করেছে, যেখানে সাম্প্রদায়িক রূপ দিয়ে অপতথ্য প্রচার করা হয়েছে। অ্যাকাউন্টগুলোতে 5 থেকে 13 আগস্টের মধ্যে প্রচারিত পোস্টগুলো 1,54,00,000-এর বেশিবার দেখা হয়েছে। অপতথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টধারীর 72%ই ভারতে থাকেন বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের হিন্দু নারী ও শিশুদের একটি ক্যাম্পে জিহাদিরা বোমা হামলা চালিয়ে শত শত নারীকে হত্যা করেছে। যদিও রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে এটি গত 7 জুলাই বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যুর ঘটনার ভিডিও। এক হিন্দু ব্যক্তি তার নিখোঁজ পুত্রের সন্ধান দাবিতে মানববন্ধন করছেন এমন দাবি করে একটি ভিডিও ভারতের মূলধারার গণমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ANI, NDTV, মিরর নাও এর এক্স অ্যাকাউন্টে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ওই ব্যক্তি মুসলমান। তার নাম বাবুল হাওলাদার। তিনি 2013 সাল থেকে নিখোঁজ থাকা তার ছেলের সন্ধানের দাবিতে এই মানববন্ধনে অংশ নিয়েছিলেন। ভারতের আরেক পরিচিত গণমাধ্যম ওপি ইন্ডিয়ার প্রধান সম্পাদক নুপুর শর্মাও তাঁর এক্স অ্যাকাউন্টে নিয়মিত বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক অপতথ্য ছড়িয়েছেন বলে উল্লেখ করেছেন রিউমার স্ক্যানার। তারা বলছে 11 আগস্ট প্রকাশিত নুপুর শর্মার একটি এক্স পোস্টকে ভুয়া তথ্য হিসেবে চিহ্নিত করে তাঁকে জানানো হয়। এক্স অ্যাকাউন্ট থেকে ব্লক করেন। এরপর তিনি রিউমার স্ক্যানারের একজন সদস্যকে এক্স অ্যাকাউন্ট থেকে ব্লক করেন। ভারতের ফ্যাক্ট চেকার অঙ্কিতা দেশকারের কাছে রিউমার স্ক্যানার জানতে চেয়েছিল কেন সাম্প্রতিক সময়ে ভারতে সাম্প্রদায়িক প্রচারের হার বেড়েছে। অঙ্কিতা বলেছেন, সাম্প্রদায়িক ভুল তথ্য পোস্ট করার মাধ্যমে অ্যাকাউন্টগুলো তাদের ফলোয়ারদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়ে থাকে। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার নিজের এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে দাবি করা একটি ভিডিও শেয়ার করেন। যদিও সেটি ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। ইরাকি বংশোদ্ভূত সালমান মমিকা নামের এক ব্যক্তি তার এক্স অ্যাকাউন্ট থেকে নিয়মিত বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য ছড়িয়েছেন বলেও উল্লেখ করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার বলছে তারা যে 50টি এক্স অ্যাকাউন্টের একটি করে পোস্টকে এই গবেষণার নমুনা হিসেবে গ্রহণ করেছে তার মধ্যে 13টি পোস্টেই ভিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচারের ঘটনা। এমন 18টি ঘটনার প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার, যা ধরন অনুযায়ী সর্বোচ্চ। ভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাকে হিন্দুদের স্থাপনায় হামলার দাবি, রাজনৈতিক স্লোগানের বক্তব্যকে ভিন্ন দাবি, স্ক্রিনশট বিকৃতি, ভুয়া বক্তব্য, বিএনপির নামে ভুয়া টেলিগ্রাম অ্যাকাউন্টের বরাতে ভুল তথ্য এবং হিন্দু নিহতের সংখ্যা নিয়ে ভুয়া দাবির মাধ্যমে ভুয়া তথ্যের প্রচার লক্ষ্য করেছে রিউমার স্ক্যানার। পোস্টগুলোতে ভুয়া তথ্যের প্রচারে 80% ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ভিডিও, 16% ক্ষেত্রে ছবি এবং স্ক্রিনশট এবং বাকি 4% ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ছবি ও ভিডিওবিহীন পোস্ট। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলা এবং তাঁদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশে অনেকেই বলছেন হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে, তবে তা বাড়িয়ে প্রচার করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অপতথ্য। ভারতের ফ্যাক্ট চেকার ইউশা রহমান রিউমার স্ক্যানারকে বলেছেন, অপতথ্যগুলো প্রচার করছে মূলত ভারতের ধর্মীয় উগ্রবাদীরা। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।